আসসালামু আলাইকুম। তাসফিয়াস টিচিং এ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে সৃজনশীল লেখার একদম প্রপার ওয়েটা, যেটা তোমরা অনেকেই অনেকভাবে এটা নিয়ে সমস্যা ফেস করো। পরীক্ষার খাতায় সম্পূর্ণ নাম্বার পাও না, তারপর মানে স্যারেরা নাম্বার দেয় না। কিন্তু নিয়ম ভাবে, মানে নিয়ম মতো পুরোপুরি লিখলে নাম্বার দিবে। তো আজকে চলো সেটাই দেখানো যাক। আজকে তোমাদের সৃজনশীল লেখার নিয়মটা দেখাই। তো আমরা তো জানি একটা সৃজনশীলের চারটা পার্ট থাকে, ক, খ আর গ আর ঘ। এটার মধ্যে সব থেকে সমস্যা তোমার গ ঘতে সব থেকে বেশি সমস্যা হয়, কতে তেমন একটা সমস্যা হয় না। তারপর সমস্যাটা হয় খতেও হয়, গতেও হয়, ঘতেও হয়। তো এই সমস্যাটা যাতে তোমরা ফেস না করো, সেই জন্যই আমার এই ভিডিও বানানো। শুরু করি চলো, দেখা যাক। আমাদের পরীক্ষার হলে তো দেওয়া থাকে, ধরো একটা প্রশ্ন দেওয়া আছে, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে তুমি, আর লেখার টাইমে অবশ্যই 1 নং প্রশ্ন তো মানে মার্কিং গুলি সবগুলি ব্লু ব্লু পেন দিয়ে করবে। তাহলে স্যারের আকর্ষণ কাড়বে, আর নাম্বারটাও স্যারে সুন্দরভাবে দিবে। আম, তো শুরু করি চলো। ক, ধরো দেওয়া আছে যে শোভার বাবার নাম কি। ধরো তোমরা 19 স্টুডেন্টস, শোভার বাবার নাম কি? তো তোমরা সকলেই জানো শোভার বাবার নাম হচ্ছে পানিকণ্ঠ। তো অনেকেই কি করে, একদম শুরুতে থেকে লেখা শুরু করে, কিন্তু এটা একদমই উচিত না। তাহলে তোমার কত 1 নাম্বার তুমি পাবে না, মানে পাবে কিন্তু সুন্দর লাগবে না। কিন্তু এটা করা উচিত না। তাই একটুখানি দূরে থেকে একটা প্যারা করে কয়ের ইটা লিখবে। কয়ের জ্ঞানটা, শুধু জ্ঞানই তো থাকে কতে। তো একটু দূরে থেকে লেখা শুরু করবে, তাহলে লেখাও সুন্দর লাগবে, আর স্যারেরা নাম্বারও দিবে। স্যারেরা ভাববে যে তুমি অনেক সুন্দর করে লিখছো। তো আমাদের দেখো এটা ছোট প্রশ্ন দেখে ওই জায়গায় শেষ হয়ে গেছে। যদি নিচের লাইনে আবার যেতে হতো, তাহলে আমরা আবার শুরুতে থেকে লেখা শুরু করতাম। ওই যে যেরকম প্যারা করছি না, নিচে আর যে ওরকম প্যারা করতাম না, শুধু একটা প্যারাই ক, 1 নাম্বার একটা প্যারা। তো ওই যে পুরাটুক লিখে তারপর আবার একদম কর্নার থেকে শুরু করতাম, তখন আর ওইটা নিচ থেকে শুরু করতাম না। বুঝতে পারছো? তো ক শেষ। এখন হচ্ছে খ। খতে আমরা সবাই জানি, খতে হচ্ছে 2 নাম্বার। হুম। আর ক খটা এক পেজের মধ্যে শেষ করবা। খ নিয়ে আর পরের পেজে যাবা না। ক আর খ এক পেজ। তো যেহেতু তোমাদের 19, তোমরা এইচএসসি এসএসসি ব্যাচ হচ্ছে 27, তোমাদের অবশ্যই শোভার চ্যাপ্টারটা আছে। তো আমি শোভার চ্যাপ্টারটা দিয়ে তোমাদের সৃজনশীলটা দেখানোর চেষ্টা করছি। তো দেখো, দেখো খতে, খতে ওই যে কয়ের মতো করে একটা প্যারা করবা। খতে 2 নাম্বার, তো 2টা প্যারা। দেখো লেখার স্টাইলটা, প্রথমে একটু দূরে থেকে লেখা শুরু করে নিচের লাইনটা এভাবেই আমি লিখতে বলেছি। ক, যদি দ্বিতীয় লাইনে যেতে হয় তাহলে এভাবে। তারপর প্রথমে জ্ঞান দিয়ে তারপর নিচে অনুধাবন শুরু করবে। খতে অনুধাবন শুরু করার সময়ও ওই যে ওইরকম ভাবে প্যারা করে দিবে, তারপরে লেখা শুরু করবে। এভাবে তোমার একদম 2-এ 2 পাওয়ার সম্ভাবনা থাকবে, জ্ঞানটা যদি ঠিক হয়। তোমার জ্ঞানটা মাস্ট ঠিক রাখতেই হবে, তাহলে তুমি খতে 2-এ 2 পাবা, আর কতে তো 1-এ 1 পাবাই অবশ্যই, যদি তোমার জ্ঞানটা ঠিক হয়। আর খতে শুরুতে একটা জ্ঞান দিয়ে তারপরে আর নিচে আরেকটা প্যারা করে লিখবা। কখনোই একদম পুরা এক ইয়ে লিখে দেবে, এক ধারায় লিখলে পরে তুমি নাম্বার পাবা না। প্রথমে একটা প্যারা করবে, নিচে আরেকটা গিয়ে অনুধাবনের প্যারা করবে, তাহলে তোমার 2-এ 2 পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো এখন চলো গ। গতে হচ্ছে আমাদের 3 নাম্বার। তো গতে আমরা 3টি প্যারা করব। খতে 2 নাম্বার ছিল, 2টি প্যারা, এখন গতে 3 নাম্বার 3টি প্যারা। প্রথমেই প্রশ্নতে যা চাবে, যেমন সাদৃশ্য দেখাতে বললে সাদৃশ্য, তারপর তোমার মিল দেখাতে, মিল আর সাদৃশ্য তো একই কথা। গতে বেশিরভাগ সময় মিল দেখাতে বলে বা সাদৃশ্য দেখাতে বলে। তো আমরা এখানেও প্যারা প্যারা তোমরা এই যে শুরুতে থেকে শুরু করবে না। প্যারা করতে হলে কতখানি জায়গা গ্যাপ রেখে তারপর শুরু করবে।
তারপর দেখো একটা প্যারা শেষ, একটা প্যারা করা শেষ। তো একটা প্যারা কি হচ্ছে, সাদৃশ্য দেখাতে বলে যে উদ্দীপকের সঙ্গে এই দিকটি সাদৃশ্য রয়েছে, তুমি এভাবে লিখে প্যারাটা শেষ করবে। তারপর নিচে থেকে গল্প, গল্প পড়ছো না, যে গল্প বা কবিতা পড়বা সেখান থেকে নিয়ে নিচের প্যারা শুরু করবে। যেমন শোভা পড়েছো, শোভার বিস্তারিত সব আলোচনা নিচে করবে প্রায় 2 পেজের মতো। মানে এখান থেকে শুরু করলে পরের পেজেও যাবে লিখতে লিখতে, শুধু শোভার মানে তোমার নিজে থেকে লেখা, গল্প থেকে নিয়ে লেখা। সেখানে আর উদ্দীপক টানবে না তুমি, সেখানে শুধু নিজের লেখা লিখবে, ওটাও প্যারা করে লিখবে। এই যে 2য় নাম্বার প্যারা, এখানে শোভা গল্প থেকে নিয়ে লিখবে, মানে বইতে থেকে নিয়ে। সেখানে তুমি উদ্দীপক টানবে না, উদ্দীপক টানলে সেখানে নাম্বার কাটা যাবে, উদ্দীপকের জন্য আলাদা প্যারা করতে হবে। আর আমাদের বাংলাদেশে তো দেখছো যে বাংলাদেশে না, মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় ইয়ের উপরে তোমার নাম্বার দেয়, পেজের উপরে। কারণ অনেক লেখা থাকে, তো এটা একদম বাস্তব, প্রচুর লেখা, ছেলেমেয়েরা প্রচুর লেখে, যে কারণে আর কি স্যারেদের পড়ার ওইরকম একটা টাইম থাকে না। এই কারণে পেজের উপর নাম্বার দিয়ে দেয়, তোমার হাতে লেখা সুন্দর থাকলে আর জ্ঞানটা হলে আর প্যারাগুলি ঠিক রাখলে তোমার পেজের উপর নাম্বার দিয়ে দেয়। তো দেখো এই জায়গায় শেষ করবে না, শেষ নিচে যে করবে, এই পেজটাও তোমার পুরাটা তুমি গল্প থেকে নিয়ে শোভার অনুধাবনের মতো করে লিখে দিবে, পুরাটা পেজ এই জায়গা আর ওই জায়গা থেকে শুরু করে এই পুরা পেজ পর্যন্ত শেষ করবে। তারপরে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত তোমার শুধু নিজের লেখা লিখবে, মানে গল্প থেকে নিয়ে বইয়ের পড়া, বইয়ের লেখাগুলি লিখবে। এইখানে গিয়ে তুমি তোমার উদ্দীপক টানবে, যে আমরা উদ্দীপক থেকে পাই এরকম কথা, যে এই শোভা মানে কল্যাণী, কল্যাণীর সাথে শোভার বাক প্রতিবন্ধকতার দিক দিয়ে মিল আছে, মানে যে উদ্দীপক তোমাকে যা বলবে উদ্দীপক উঠিয়ে দিয়ে লাস্টে লিখে দিবে যে তাই বলা যায় যে, তাই বলা যায় যে উদ্দীপকের সঙ্গে কল্যাণীর বা উদ্দীপকের সঙ্গে শোভার এই দিক দিয়ে বাক প্রতিবন্ধকতার দিক দিয়ে মিল আছে, বা যে কোনো দিক দিয়ে যে দিক দিয়ে মিল আছে ওইরকম ভাবে তুমি নিচে মানে একদম পুরো ফিনিশিং টেনে দিবে। নিচে যদি তুমি তাই বলা যায় যে না লিখো, তাহলে তুমি নাম্বার পাবা না। একদম শেষে গিয়ে তোমার তাই বলা যায় যে লিখতে হবে। তাহলে গতে হচ্ছে তোমার 3টি প্যারা করতে হবে, বুঝছো? এই যে এই পুরা পেজ, পুরা পেজ লিখতে হবে। গতে 3 নাম্বার 3 পেজ লিখতে হবে, তাহলে তোমার 3-এ 3 দিবে। 3-এ 3 না দিলেও তুমি আড়াই তো পাবে। আর যদি 2 পেজ লিখো সেখানে তো 2 দিবে না, দিবেই না, তুমি 1.5 পেতেও পারো, না হয় 1, বুঝছো? 3-এ 3 পেজ। তারপর শেষে গিয়ে লিখবে তাই বলা যায়, এখান দিয়ে সাদৃশ্য পাওয়া যায় বা যাই হোক, মানে শেষে গিয়ে তাই বলা যায় তোমার লিখতেই হবে। সো 3 পেজ, গতে 3 নাম্বার 3 পেজ, এটা কিন্তু মাথায় রাখবে। এর কম, কম কি আমি তোমাকে বলি, কখনোই সৃজনশীল লেখা পেজের মাঝে গিয়ে শেষ করবে না, আর মাঝে থেকে শুরু করবে না, সব সময় শুরু, পেজের একদম শুরু থেকে শুরু করবে, পেজের শেষে গিয়ে শেষ করবে। এখন তোমার মনে করো টাইম নেই, তোমার এখন 2 পেজ লিখতে হবে, তাও তুমি একদম শুরুতে থেকে শেষ করে, একদম শুরুতে থেকে শুরু করে একদম শেষে গিয়ে শেষ করবে। তাহলে স্যারেদের দেখতে সুবিধা হবে, কারণ তুমি যদি মাঝে থেকে শুরু করো তাহলে স্যারেরা ওরকম ভাবে দেখবে না, মনে করবে কি। তারপর দেখো গ 3 পেজ। এখন ঘতে হচ্ছে তোমার নাম্বার হচ্ছে 4, আর 4-এর জন্য তোমার 4টা প্যারা করতে হবে। কয়টা? 4টা, গতে 3টা, ঘতে 4টা। এটাও সেম ভাবে 4টা প্যারা করবে। প্রথমে জ্ঞান দিবে, জ্ঞানের জন্য একটা প্যারা থাকবে। তারপরে জ্ঞানটা মনে করো তোমার অনেক সময় চাবে কি, যে মন্তব্যটি কি, মানে মন্তব্যটির সাথে তুমি কি একমত নাকি, তখন তুমি বলবে হ্যাঁ, মন্তব্যটির সাথে একমত দিয়ে শুরু করবে। আবার অনেক সময় লেখা থাকবে যে যাচাই করো যে মন্তব্যটি যথার্থ কিনা, তখন তুমি একটা লাইন লিখে বলবে মন্তব্যটি যথার্থ, এই কথা বলে জ্ঞান শেষ করবে।
তারপরে যে প্যারাটা দিবে সেটা সম্পূর্ণ গল্প থেকে নিয়ে, সে প্যারাটা দিবে সম্পূর্ণ গল্প থেকে নিয়ে, নিজে এক লাইনও বানিয়ে লিখবে না গল্প থেকে। তারপরে এই যে এই প্যারাটা লিখবে গল্প থেকে নিয়ে, বুঝতে পারছো? এই যে প্যারা করে 4টা প্যারা করতে হবে, মাথায় রাখবে। 4টা প্যারার কম করলে কিন্তু নাম্বার দিবে না, কারণ ঘ 4-এ 4টা প্যারা। তারপরে এখানে এই যে একদম মাঝ এই পর্যন্ত তোমার লিখতে হবে, তা না হলে তো তুমি 3 পেজ লিখতে পারবে না, ঘতেও 3 পেজ লিখতে হবে, বুঝছো? তারপর এখানে লিখবে উদ্দীপক। এখানে যতটুকু লিখবে উদ্দীপক থেকে লিখবে, এখানেও প্যারা করে লিখবে। মানে 4টা প্যারা করতে হবে, একটা তোমার জ্ঞান, একটা গল্প থেকে নিয়ে অনুধাবন, তারপর হচ্ছে তোমার উদ্দীপক থেকে নিয়ে, আর তারপরে হচ্ছে দুইটা মিলিয়ে তোমার মতামত, দুইটা মিলিয়ে তোমার মতামত দিবে একসাথে, ওটা হচ্ছে 4 নাম্বার প্যারা। এই যে এখন এই পেজ 4 নাম্বার প্যারা লিখবে, 3টা পেজ লিখতে হবে, ঘতেও 3টা পেজ লিখতে হবে, বুঝতে পারছো? একদম তোমার মতামতের ভিত্তিতে লিখে দিবে। উদ্দীপক আর গল্প মিলিয়ে তোমার মতামত। মানে মনে করো যে ওই যে তুমি চেয়েছে যে তুমি কি মনে করো নাকি, তখন তুমি বলবা হ্যাঁ আমি মনে করি এই এই কারণে, উদ্দীপকে এই কারণ আছে, তারপর গল্পতে এই কারণ আছে, এই কারণে আমি মনে করি যে তাদের সাথে এই দিক দিয়ে মিল আছে, বা তারা একই পরিস্থিতি। তো ক 1 লাইন, খ 2 প্যারা, খ 2 প্যারা, কতেও প্যারা করে লিখবে। এক পেজের মধ্যে ক আর খ শেষ করবে, অন্য পেজে যাবে না। গ 3 পেজ, 3 নাম্বারের জন্য গ 3 পেজ। ঘ, ঘ হচ্ছে তোমার 4, ঘতে যেমন 4 নাম্বার, সেরকম তোমার প্যারাও করতে হবে 4টি। আবারও মানে বারবার আমি বলছি কারণ তোমাদের যাতে ভুল না হয়। হুম। খতে 2 প্যারা, 2 এর জন্য 2 প্যারা শুরু করবে ফার্স্টে, তারপর নিচে গিয়ে আবার একটু গ্যাপ রেখে শুরু করবে। আর কতে তো গ্যাপ রেখেই শুরু করবে। কতে গ্যাপ রেখে শুরু করে যদি আবার নিচে থেকে শুরু করতে হয় তাহলে একদম শুরুতে থেকে শুরু করবে, বুঝছো? যদি বেশি 2-3 লাইনের ক হয়, অবশ্য ক এত বড় হয় না, মাঝে মধ্যে 2 লাইনে যেতে হয়, তখন একদম শুরুতে থেকে শুরু করবে, তখন আর প্যারা করবে না, প্যারার নিচে থেকে না, প্যারার একদম ওই পাশ থেকে। তো আমাদের সমস্যার সমাধান হলো ক, খ, গ, ঘ। আমরা আশা করি তোমরা আর সমস্যা ফেস করবে না এই জিনিসটা নিয়ে। আবারও মনে করিয়ে দিই, গ লিখবে 3 পেজ, ঘ লিখবে 3 পেজ, বুঝতে পারছো? আর ক খ 1 পেজের মধ্যে শেষ করবে, দ্বিতীয় পেজে আর যাবে না, ক খ 1 পেজে শেষ করবে। তোমাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, তোমরা যাতে ভুলে না যাও। প্যারাগুলি: কতে একটা প্যারা করবে, গ্যাপ রেখে একটা প্যারা। খতে 2 নাম্বার, 2টি প্যারা। গতে 3 নাম্বার, হ্যাঁ, গতে 3, গতে 3 নাম্বার, 3টি প্যারা। ঘতে 4 নাম্বার, 4টি প্যারা। আর তোমাদের সৃজনশীল লেখার জন্য হাত অনেক চালু করতে হবে, তাহলে 7টা সৃজনশীলের অ্যান্সার তোমরা করতে পারবা না, বুঝছো? প্রতিটা সৃজনশীলের জন্য তোমার 20 মিনিট টাইম দিতে হবে, এর থেকে বেশি তুমি দিলে 7টা সৃজনশীল কভার করতে পারবে না। তাই অবশ্যই তোমাদের হাত চালু করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর পরবর্তীতে যদি কোনো কিছু নিয়ে সমস্যা ফেস হয়, কোনো কিছু লেখা নিয়ে, অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম, এই পর্যন্তই আজকে।